আমরা এখন দেখব সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা করতে হয় কেমনে। তো আমাদের এই ভগ্নাংশগুলো দেওয়া আছে, এগুলোকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তো শতকরায় প্রকাশ করার নিয়ম হচ্ছে, আমরা জানি কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণন করলে ওর মানের কোনো পরিবর্তন হয় না। তো এই ক্ষেত্রে 3 এবং 5 দেয়া আছে, একে যদি আমি 100 উপরে আর 100 নিচে দিয়ে গুণন করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। তো আমরা 3 গুণন 100 নিচে হচ্ছে 5 গুণন 1/100 এইভাবে লিখতে পারি, কারণ এটা যায় 20 বার, 5 20 100, তাহলে 60 গুণন 1/100। তো 1/100কে আমরা পার্সেন্টেজে এই চিহ্নটা দিয়ে উপস্থাপন করে থাকি, তার মানে এটা হচ্ছে 60%। তো এই জন্য এটা 60% হচ্ছে। তো নিচেরটাও একই, উপরে নিচে 100 দিয়ে গুণন করে তারপরে সরাই নিয়ে গেলাম, নিয়ে গেলে 175/2% বা 87 সমস্ত 2/1%। তো এইটাকেও শতকরায় প্রকাশ করতে হলে আমাদের প্রকৃত এইগুলোকে মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 4 5 25 সঙ্গে 125 আর 21 যোগ করলে 146/25 এবং উপরে নিচে 100 দিয়ে গুণন করলে আমরা এত পার্সেন্ট 584% পাই। এটাকেও ওইভাবে আমরা 356 সমস্ত 4/1% পাই। তো এখন দেখব দশমিক ভগ্নাংশতে শতকরায় কেমন প্রকাশ করতে হয়। এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ, এগুলো শতকরায় প্রকাশ করতে হবে। তো দশমিক ভগ্নাংশ ঠিক একই রকম, উপরে নিচে যদি আমরা 100 দিয়ে গুণন করি তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না। তাই তো এইখান থেকে গুণন করলে যেটা হচ্ছে মানে 0.55 গুণন 100 নিচেও 100 সমান সমান 55 গুণন 100 গুণন 1/100। তার মানে এই 0.55কে 100 দিয়ে গুণন করলে হচ্ছে 55, আর এটার জন্য আমরা একটা লিখতে পারি, এটার জন্য আমরা পার্সেন্ট হিসেবে লিখতে পারি 55%। ঠিক একইভাবে এই সংখ্যাগুলোকেও 2.678 6.0345কে শতকরায় প্রকাশ করা। তার মানে উপরে নিচে আমরা 100 দিয়ে উপরে 100 আর নিচে 100 দিয়ে গুণন করব, গুণন করে যেটা আসবে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করে নেব। তো একইভাবে আমরা যদি দেখি শতকরাকে সামান্য ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে, তার এতক্ষণ যা করলাম তার উল্টাটা করতে হবে। সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। 64% দেয়া আছে এবং এত 224 সমস্ত 6/1% দেয়া আছে, সামান্য ভগ্নাংশ নিয়ে আসতে হবে। তো সামান্য ভগ্নাংশ 64% মানে হচ্ছে 64%-এর পরিবর্তে এই চিহ্নটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/100। এটাতে গুণন করলেই আমরা বেরিয়ে আসে 16/25। এইভাবে ভগ্নাংশ পরিবর্তন হয়েছে। আমরা শুধু এই চিহ্নটার পরিবর্তে 1/100 লিখবো, কারণ এর আগে আমরা দেখছি 1/100 পরিবর্তে আমরা এই চিহ্নটা ব্যবহার করছি। তো এইভাবে আমরা 1/100 দিয়ে গুণন করলে আমরা ভগ্নাংশ পেয়ে যাব। তো একই রকম এখানে বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এইটার পরিবর্তে, এই চিহ্নটার পরিবর্তে 1/100 দিয়ে গুণন করব, তাহলে আমরা ভগ্নাংশ পেয়ে যাব। এইখানে এইভাবে না লিখে 73/3% সমান সমান লিখতে পারি 73 গুণন 1/100, তার মানে হচ্ছে 73/300। তো এটা হচ্ছে ভগ্নাংশ পরিবর্তন। তো এই ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রেও ঠিক একই রকম, দশমিকরে আমরা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি 6/10 লিখতে পারি, বা লিখে আমরা আবার প্রকৃত ভগ্নাংশ নিয়ে যেতে পারি, তারপরে 1/100 দিয়ে গুণন করলে আমরা এটা পেয়ে যাব। এই ক্ষেত্রে একই রকম, এক্ষেত্রে আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো, নিয়ে আসার পরে 1/100 দিয়ে গুণন করবো, করলে আমরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। যখন বলবে এত পার্সেন্টকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, সাধারণ ভগ্নাংশ হলে ভগ্নাংশ বন্ধ রেখে দেবো, দশমিক ভগ্নাংশ হলে এই উপরের সংখ্যাটাকে আমরা এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে যেমন ধরো এইটা যদি ধরি 123.125 ভাগ 100, এটাকে ভাগ করলে 123.125, 100 মধ্যে যায় একবার 100, এখানে আসতেছে 23, দশমিক আছে দিলাম দশমিক, নিয়ে আসলাম 1, এর মধ্যে যাবে 2 বার 200, থাকলো 31,
নিয়ে আসলাম 2, এর মধ্যে যাবে 3 বার, থাকলো 300, তাহলে থাকলো 12, নিয়ে আসলাম 5, এর মধ্যে যাবে 1 বার, থাকলো 100, থাকলো 25, দিলাম 0 যায় 2 বার, তারপর থাকলো এখানে যদি নিয়ে আসি, থাকলো আমার 50, নিলাম 0, এর মধ্যে যাবে 5 বার, এর জন্য 1.23 125 হয়েছে। ঠিক একই রকম এটাকেও আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো একই পদ্ধতিতে। তো এখানে দেখি এত পার্সেন্ট 46%, 56%, 126%কে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। পার্সেন্টের পরিবর্তে আমরা একটা 1/100 দিয়ে গুণন করব, করে এটাকে উপরেরটাকে এটা 100 দিয়ে ভাগ করে যেটা আসবে সেই দশমিক ভগ্নাংশটা বসাবো। তো এটার ক্ষেত্রে একই 126, নিচে 1/100, তো এটাকে ভাগ করে আমরা 126 বসাবো। উত্তর হচ্ছে এরকম।